বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। নবব্যারাকপুর শৈশব শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমী সরস্বতী পুজো। সরস্বতী বিদ্যার দেবী। রাজ্য জুড়ে ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে সরস্বতী পুজোয় মেতে উঠেছিলেন। ফুল দিয়ে মাতৃ প্রতিমা সাজানো, পুষ্পাঞ্জলি, মন্ত্রপাঠ, একসাথে মহাপ্রসাদ বিতরণ, সবেতে একটু অন্যভাবে সরস্বতী পুজোর দিন কাটলেও নবব্যারাকপুর শৈশব শিশু কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত সমাজের প্রান্তিক দুস্থ শিশু কিশোররা নবব্যারাকপুর শৈশব শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো উপলক্ষে দিনটি মজার আনন্দের সাথে উপভোগ করেন। ছোট ছেলেমেয়েরা রং বেরঙের পাঞ্জাবি, পায়জামা, শাড়ি পরিধান করে সুন্দর পরিবেশে অন্যান্যদের মতন আলাদাভাবে দিনটি কাটান। 3টি বাচ্চার হাতে খড়িও দেওয়া হয়। প্রান্তিক বাচ্চাদের সাথে অভিভাবকরাও সামিল হয় এই দিনে। শৈশব শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অম্বরীশ সাহা জানিয়েছেন, খুব সুন্দর একটা দিন কেটেছে আমার বাচ্চাদের সঙ্গে। এই বাচ্চারাই আমরা এটা 4th ইয়ার, 4 বছর হয়েছে আমরা 4টে সেন্টারেই সরস্বতী পুজো হয় আমার। এই বাচ্চারাই আগামী 3 দিন 4 দিন থেকে সব আয়োজন করছে। মণ্ডপ সাজিয়েছে, আপনি দেখলেন, প্রতিমা আনা, ফল কাটা, এরাই করেছে। আমি খালি ওদের গাইড করে দিই। এইটা একটা অনুষ্ঠান না, এটা আপনি বলতে পারেন একটা আমাদের সামাজিক কালচার, যে এই বাচ্চাগুলো জানতো না, আস্তে আস্তে এরা শিখছে যে সরস্বতী পুজোর মহত্বটা কী হচ্ছে, সরস্বতী পুজো কেন হয়। এটা আমাদের বিদ্যার দেবী। আর এই বাচ্চাগুলোর আমাদের কাছে আসে, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, ওভারঅল ডেভেলপমেন্ট আমরা করি। তো সরস্বতী পুজো এখানে খুব ইম্পর্টেন্স রাখে আমাদের 4টেই সেন্টারে। আমি এখন নিউ ব্যারাকপুর সেন্টারে আছি, যেটা আমাদের হেড অফিস হচ্ছে। এখানে বাচ্চারা খুব সুন্দর করে সরস্বতী পুজো করলো। প্রতি বছরের মতো এবছরও আমরা বাচ্চাদের নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করেছি। বাচ্চারা আগের বছরের মতোই এবং স্যার মিলে ডেকোরেশন করে জায়গাটা সাজিয়েছে এবং আজকে সকাল থেকে বাচ্চারা আসা শুরু করেছে। আসার পর আমরা আজকে যেহেতু 23শে জানুয়ারি ফ্ল্যাগ হোস্টিং করেছি, বাচ্চারা ন্যাশনাল অ্যান্থেম করেছে। তারপরে বাচ্চারা বসেছিল, আমরা তাদের সঙ্গে বাচ্চাদের নিয়ে আমরা ফল প্রসাদ কেটে জায়গাটা সুন্দরভাবে আয়োজন করেছি। পুজো হয়েছে, বাচ্চারা সবাই অঞ্জলি দিয়েছে এবং অঞ্জলির পরে, এবং শুধু বাচ্চারা না, গার্জিয়ানরাও অনেকে এসেছিলো শৈশবে, যেহেতু আমরা সবাইকে ইনভাইট করি, এবং বাচ্চারা আর গার্জিয়ানরা মিলে, বাবা মারা মিলে খুব সুন্দরভাবে আমরা পুজোর আয়োজন করেছি। পুজো সম্পন্ন হয়েছে। হাসো, হি 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 করে হাসো একটু। দাঁড়াও না, এখন না, ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এদিন বীরভূম জেলার সাঁইথিয়া শহরে 16 নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়ায় ফরুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজোর দিনে স্কুলের গেটে তালা। উপস্থিত ছিল না কোনো শিক্ষক বা শিক্ষিকা। স্কুলে এসে হতাশ হয়ে ফিরে যায় ছাত্রছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পরে অভিভাবক, গ্রামবাসী ও বিজেপির একাধিক নেতাকর্মী স্কুলের গেটের সামনে সরস্বতী পুজো শুরু করেন। বিদ্যালয়ে 16 নম্বর ওয়ার্ডে সাঁইথিয়া কেন বন্ধ হলো? মাস্টাররা পেমেন্ট শুধু পয়সাটা তোলার জন্য কি চাকরি করছেন? এই সমস্ত বাচ্চা ছেলেগুলোকে দেখতে পান না? আমাদের সত্যি পুজো কিছু হয় নাই।
এখানে। হ্যাঁ, আর স্কুলে ছুটি হয় শুধু ডিম ভাত খাওয়ায় না, শুধু আলু সয়াবিন বড়ি তরকারি শুধু করে প্রতিদিন খাওয়ায় না। হ্যাঁ, আর কিছু খায় না। ডিম দেয় না ডিম? না, মাঝে মাঝে ডিম দেয়, মাঝে মাঝে শুধু ডিম দেয়। মাঝে মাঝে ডিম দেয়। হ্যাঁ, আর প্রতিদিন আলু কি খাওয়াই বললি? আলু সয়াবিন আর ডাল একসাথে ভাত করে আর খাওয়ায়। আজকে আমরা সাঁইথিয়া শহরে যে প্রাথমিক বিদ্যালয় 16 নম্বর ওয়ার্ডের ফজুলাবাদ যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা আজকে খুব দুঃখ করছে যে তাদের স্কুলে সরস্বতী পুজো হয় না। তাই সেই ছাত্রছাত্রীরা যখন তাদের দুঃখের কথা প্রকাশ করেছে, তখন এলাকাবাসী কী করেছে না, এলাকাবাসী সেই বন্ধ স্কুলের গেটের সামনে পুজো করেছে। শুধু পয়সাটা তোলার জন্য কি চাকরি করছেন? এই সমস্ত বাচ্চা ছেলেগুলোকে সুভাষ গ্রামে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো নেতাজির 130তম জন্মজয়ন্তী। সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে পালিত হলো তার 130তম জন্মজয়ন্তী। নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। নেতাজির জন্মদিবস উপলক্ষে আজ সকাল থেকেই পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরটিতে নেতাজি বসবাস করতেন তা এক নজরে দেখতে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন এবং সংগ্রামকে তুলে ধরা হয় বিভিন্ন রেপ্লিকা, দেখতেও উৎসাহের কমতি ছিল না। প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি সংসদ। এই সংস্থার সম্পাদক পল্লব কুমার দাস বলেন, আজকের দিনটিকে ঘিরে বাঙালির আবেগ চূড়ান্ত। নেতাজি শুধুমাত্র ইতিহাসের অংশ নন, তিনি আজ আমাদের অনুপ্রেরণা। সারাদিন ধরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যে দিয়েই নেতাজির স্মৃতিকে সম্মান জানানো হচ্ছে। এই গোটা বিষয়টি সম্পর্কে সোনারপুরের রাজপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাস বলেন, আমরা তো এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা মানে ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। প্রথমবার আসছে নেতাজি মানে হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন, তো এটা ব্যাখ্যা করতে পারছি না। মানে এসে এখানে মানে আমার পাশেই বাড়ি, আসা হয় না, কিন্তু আজকে যে এসে একটা অনুভূতি হচ্ছে যে নেতাজির যে ইমোশন সেটা আজকে বুঝতে পারছি। অসাধারণ অনুভূতি, এটা মানে কথা ব্যক্ত করতে পারছি না। এটা তো খুব ভালো অনুভূতি, কারণ এরকম একটা ঐতিহাসিক ব্যাপার আমরা নিজের চোখে দেখতে পাই, সমস্ত কিছু দেখছি নিজের চোখে। এটা তো আর ভাষায় বলে বোঝানো যাবে না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।
মায়ের মুখটাই নেতাজির মতন কিছুটা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। উত্তর দিনাজপুরে ফের গরু পাচার নিয়ে চাঞ্চল্য। করণদিঘি থানার রসাখোয়া 2 নম্বর পঞ্চায়েতে খুরকা মধুপুর সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার চেষ্টা করা হচ্ছিল বলেই অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা সন্দেহজনকভাবে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে তৎপর হয়ে 13টি গরু সহ এক পাচারকারীকে আটক করেন। পরে গরু ও আটক ব্যক্তিদের খুরকা ক্যাম্পে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। আটক পাচারকারীর পরিচয় এখনো জানা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় গরু পাচারে দৌরাত্ম্য আবার বেড়েছে। পাচারকারীদের যাতায়াতে গ্রামের ফসলে ব্যাপক ক্ষতিও হচ্ছে। বিশেষ করে ভুট্টা চাষে মারাত্মক ক্ষয়ক্ষতির অভিযোগও উঠেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিলেক দ্বারা ভাঙেছে। কোথায় নিয়ে যাচ্ছিল? বাংলাদেশ। কতগুলো গরু ছিল? 13টা। পড়েছে, পাবলিক ধরেছি, ধরা পড়েছে একজন। মাগাইগুলো এই বিলেক দ্বারগুলো এবং রাত্রিবেলা আসছে গরু নিয়ে এসেছিল, একজন ধরা পড়ছে, গরুগুলো ধরা পড়ছে। পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বাবুপাড়া এলাকায় এবছর এক অভিনব ও সামাজিক বার্তা নিয়ে থিমের সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল জেলা জুড়ে, যা করেছিল হিলি বাবুপাড়া আমরা কজন ক্লাব। নারী ও শিশু নির্যাতন বন্ধ হোক, এই শক্তিশালী বার্তাকে সামনে রেখেই তৈরি থিম দর্শকদের দৃষ্টি কেড়েছে। ক্লাবের সদস্য রাহুল মানি সহ অন্যান্যরা জানান, 2008 সাল থেকেই তারা নিয়মিতভাবে সরস্বতী পুজোর আয়োজন করে আসছেন এবং প্রতি বছরই সমাজ সচেতনতার বার্তা বহনকারী নতুন থিম তুলে ধরেন। এই বছর বর্তমান সমাজে নারী ও শিশুদের উপর বাড়তে থাকা নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রেক্ষিতেই এই থিম নির্বাচন করা হয়েছে। প্রতিমা ও মণ্ডপ সজ্জার মাধ্যমে সমাজের এই অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করেছে। এই পূজার মাধ্যমে ক্লাবের উদ্দেশ্য একটাই, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সমাজকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া। কারণ হচ্ছে বর্তমানে সমাজে যে নারী নির্যাতন চলছে সেটা রোধ করার বিরুদ্ধে সমাজকে সচেতন করা, এটা হচ্ছে আমাদের পুজোর মেন থিম। আমাদের এখানে বিগত 9 বছর ধরে পুজোটা চলছে। দায়িত্বে প্রধানত নেই আমি, বাট আমি এই কমিটির একজন সক্রিয় সদস্য। পুজোর যাবতীয় কাজকর্ম করার দায়িত্ব আমার, মানে সবগুলো চিন্তাধারা এসব। সাতটার বঙ্গের খবর
খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ পঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।